শান্তিপূর্ণের মাধ্যমে পরিচালিত হবে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ আমরা চাই না। গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকাল 10:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতি পরিহারপূর্বক বিআরইবি, পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরিতে নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমরা শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি। নেতৃবৃন্দ আরও বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী সারা দেশের ৮০ ভাগ অঞ্চলে প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। তারপরও তাদের উপর ঔপনিবেশিক কায়দায় আরইবি বিগত ৪৭ বছর যাবৎ বৈষম্য ও শোষণ ও নিপীড়ন করে যাচ্ছে। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা হাতি নিয়ে আজকে তারা সমাবন্দী হচ্ছে, কিন্তু আজকে আমরা যারা চাকরি করতেছি আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বিআরইবি এবং পিবিএস অভিন্ন একটা শান্তিপূর্ণের মাধ্যমে পরিচালিত হবে। এটা শতভাগ নিশ্চিত হবে সে বিষয়ে পলিটিক্যাল বোর্ডের কেউই অবগত নন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম.এস. তৌসিফ জামিল, এজিএম এস.এম.জি. ইলমান শাহ, মোহাম্মদ আরিফ হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলাউদ্দিন সহ সমিতির নেতৃবৃন্দ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।